আমি গতকালের ভিডিওতে এটা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে 5 দিনের জন্য নাকি তারা আর ইরানের ওপর অ্যাটাক করবে না। এটা পুরোপুরি সত্যি নাও হতে পারে। আর একবার দেখুন, এই যে তিনি পোস্ট করেছিলেন এটা মাত্র 24 ঘন্টাও হয়নি, তার মধ্যেই এখন জানা যাচ্ছে আমেরিকা ইরানের যে পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। আমি প্রথমে আপনাদের নিউজ হেডলাইনটা একবার দেখাই, একবার দেখুন। এটা এটা কিন্তু হিন্দুস্তান টাইমসের এটা রিপোর্ট, যেখানে বলা হচ্ছে আফটার ট্রাম্প ক্যান্সেল অ্যাটাক ইউএস টর্চেস ইরান ইনফ্রাস্ট্রাকচার, নাও তেহরান টু আনলিশ হেল অন অ্যারাবস। যদিও কিন্তু আমরা যদি ইরানের তরফ থেকে দেখি, ইরানরা কিন্তু প্রথম থেকে বলে আসছে যে ট্রাম্প যে এই জিনিসটা করছেন এটা পুরোপুরি তিনি করছেন টাইম বাই করার জন্য। কেননা ইরান ট্রাম্পের এই চালটা কিন্তু আগে থেকে ধরে নিয়েছিল। তাই যখন এই পোস্টটা ট্রাম্প করেন, এই যে আমি আরেকবার আপনাদেরকে দেখাতে চাইবো, যেখানে তিনি বলছেন যে 5 দিনের জন্য এই যুদ্ধটাকে পজ করে দেওয়া হচ্ছে, তখনই কিন্তু ইরানের তরফ থেকে পরিষ্কার এটা স্টেটমেন্ট এসছিল যে আমাদের সাথে কিন্তু আমেরিকার কোনো ধরনের কোনো কথাবার্তা হয়নি। তাই ট্রাম্প কিসের ব্যাপারে কথা বলছে ইরানিয়ানসরা জানেন না। আমি আপনাদেরকে জায়গাটা দেখাই যেখানে অ্যাটাকটা হয়েছে, ঠিক আছে? আমি যদি ইরানের এই জায়গাটা একটু জুম করি, আমি আগে থেকে এটা সেভ করে রেখেছি। জায়গাটার নাম হচ্ছে খোরামসার। এই জায়গাতে কিন্তু ইরানের যে পাওয়ার সেক্টর সেটা আছে, আর বলা হচ্ছে এই পাওয়ার সেক্টরটা কিন্তু ছোট ছিল না, বেশ বড় পাওয়ার সেক্টর, যার ফলে কিন্তু এই জায়গাতে পুরো ব্ল্যাকআউট হয়ে গেছে। আর এরপর কিন্তু ইরান চুপ নেই, ইরানের তরফ থেকেও কিন্তু হেভিলি বম্ব করা শুরু হয়ে গেছে। কিন্তু তারা যেহেতু আমেরিকা এখন যেতে পারবে না, সেই জন্য তারা কি করছে, ভ্যারেন রিজনে তারা কিন্তু অ্যামাজনের যে ডেটা সেন্টার আছে সেখানে অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। আমি এটা কিন্তু আজকেই রিপোর্ট দেখাচ্ছি। আজকে মার্চ মাসের 24 তারিখ দুপুরবেলা 2:19 এটা পোস্ট হয়েছে। মানে এটা আজকে সকালে কিন্তু যখনই অ্যাটাকটা হয় তারপরে কিন্তু ইরানের তরফ থেকে কাউন্টার স্ট্রাইক করতে শুরু করে দিয়েছে। এবার আমরা কি তাহলে এখন কি ভাববো, এই যুদ্ধটা কি 5 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে? না বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প আমি একটু আগে যে বললাম যে সময় ক্রয় করছে, এর পেছনে কিন্তু প্রপার সোর্স আছে। আমি আপনাদেরকে আর একটা নিউজ রিপোর্ট দেখাবো যেখানে বলা হচ্ছে যে 1000 of Marines arrive in CENTCOM the same day as Trump's Iran deadline। এখানে বলা হচ্ছে, আমি নিউজ রিপোর্টটা পড়ে যেটা বুঝলাম, যেখানে বলা হচ্ছে যে ট্রাম্পের তরফ থেকে কিন্তু যে একটা স্ট্র্যাটেজি, যেটা এই ব্যাপারে আমি আগেও আলোচনা করেছি, যেখানে ট্রাম্প বলছেন যে ইরানের ওপর এবার ডাইরেক্ট ফোর্স অ্যাপ্লাই করা হবে। ফোর্স মানে আমি বলতে চাইছি যে ওখানে আর্মি নামানো হবে। আর সেই জন্যই ট্রাম্প এখন কি করছেন, এই সৈন্যগুলোকে আরও সময় দিচ্ছে যাতে করে আরও বেশি পরিমাণে তারা সেখানে অ্যাটাক করতে পারে। জানা যাচ্ছে যে 50,000, ইয়েস, 50,000 মতো আমেরিকান সোলজার্সরা রেডি হচ্ছে ইরানে ইনভেড করার জন্য। আর সেই জন্য তাদের একটু সময় দরকার, আর এই কারণেই ট্রাম্পের এই চালটা। আপনারা একবার শুধু ভেবে দেখুন, একটা দেশের প্রেসিডেন্ট যে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে যে তারা ইরানের সাথে একটা ভালো কথাবার্তা হয়েছে 2 দিন ধরে, এবং এরপর তারা এটা ঠিক করে যে তারা আর যুদ্ধ 5 দিনের জন্য করবে না। এই ধরনের স্টেটমেন্ট একটা দেশের প্রেসিডেন্ট দেওয়ার পর ঠিক 24 ঘন্টাও হয়নি, তার আগেই যখন তাদের তরফ থেকে এই ধরনের অ্যাটাক হয়, তাহলে আমরা বুঝতেই পারি সেই প্রেসিডেন্ট বা সেই দেশটার প্রতি, মানে আদার্স যে কান্ট্রিগুলো আছে তাদের রেসপেক্ট কেমন থাকবে। আরে এই কারণেই কিন্তু, যেহেতু আমি আগেই বলেছি ট্রাম্পকে প্রেডিক্ট করা ভীষণ কঠিন কঠিন, সেই জন্যেই কিন্তু এই স্টেট অফ হরমুজে আদার্স যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু ট্রাম্পকে সাহায্য করতে আসছে না। আদার্স কান্ট্রি বলতে এই যে স্টেট অফ হরমুজ ইরান ব্লক করে রেখেছে, এই ক্ষেত্রে যখন ট্রাম্প আদার্স কান্ট্রিকে হেল্প চাইছে তারা কিন্তু হেল্প করতে আসছে না। আমি আর একটা জিনিস সেখানে পরিষ্কার জানিয়ে দিই যে ইরান যে শুরু করেছে এবার ডাইরেক্ট আইটি সেক্টরগুলো তারা অ্যাটাক করবে আরব স্টেটের,
এটা যে তারা সত্যিকারে করতে শুরু করেছে তা তো আমরা অলরেডি জেনে গেছি। কিন্তু এর ফলে যে অ্যামাজনের যে ডেটা সেন্টারটা পুরোপুরি বাজেভাবে ড্যামেজ হয়েছে, এর ফলে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি তাদের হচ্ছে। এবার আমরা এটাও ধরে রাখতে পারি যে এখানে কিন্তু ইরানের এই অ্যাটাক শেষ হবে না। কেননা এরপর কিন্তু ইরান এটাও বলেছে এইসব আইটি সেক্টর, পাওয়ার সেক্টর মানে ধ্বংস করার পর তারা যাবে ডিস্যালাইজেশন প্ল্যান্টের ওপর অ্যাটাক করা। আর আমি যেমন আগের ভিডিওতে আপনাদের বলেছি যে যদি তারা একবার ডিস্যালাইজেশন প্ল্যান্টে অ্যাটাক করতে শুরু করে দেয়, মানে সোজা কথা যদি আমি বলি যে নোনতা জলকে কনভার্ট করে যে মিষ্টি জলে পরিণত করা হয়, সেই প্ল্যানগুলোতে যদি তারা একবার অ্যাটাক করতে শুরু করে, তাহলে কিন্তু সত্যিকারের কুয়েত বলুন, বাহরাইন বলুন, কাতার বলুন, যত করে এখানে গালফ কান্ট্রি আছে, তাদের অবস্থা কিন্তু ভীষণ করুণ হয়ে যাবে। কেননা জল না থাকলে কারোর পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। এর মধ্যে কিন্তু আরও একটা খুব ইন্টারেস্টিং খবর আমরা জানতে পারছি। আমি সেটাও অ্যাড করে দিতে চাই। যদিও এটা ওয়ার রিলেটেড কি রিলেটেড না তা তো এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু এটা এমনই একটা কোইন্সিডেন্স, এরকম টাইমে এটা একটু ভাবার পক্ষে কঠিন আমি বলব। এটা জানা যাচ্ছে যে আমেরিকার টেক্সাসে একটা অয়েল রিফাইনারি আছে যেটা কিন্তু বিশাল বড়, ঠিক আছে? আর সেখানে কিন্তু ব্লাস্ট হয়েছে। এটা কিন্তু হিন্দুস্তান টাইমসের আমি রিপোর্ট দেখাচ্ছি। এটা আজকেরই রিপোর্ট, 24 তারিখে এটা রিপোর্ট। এখানে জানা যাচ্ছে যে টেক্সাসের একটা বিশাল বড় অয়েল রিফাইনারি আছে যেখান থেকে আমেরিকার প্রচুর তেল সরবরাহ হয়। এর যে ভেনেজুয়েলা, যেটা কিছুদিন আগেই তাদের প্রেসিডেন্টকে আমেরিকা কিডন্যাপ করেছে, সেখানকারই যে তেল সেটাই কিন্তু এই জায়গাতে রিফাইন করা হতো। তো সে এখন জানা যাচ্ছে সেখানে ভীষণভাবে ব্লাস্ট হয়েছে। এবার ব্লাস্টের কারণ কিন্তু দেখাচ্ছে যে হিটিং ইনস্ট্রুমেন্টের জন্য নাকি ব্লাস্টটা হয়েছে। এবার আদৌ কি সেই কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণ, তা তো এত আর্লি আমরা বলতে পারবো না। যত সময় যাবে, যত আমরা আরও জানতে পারবো, তারপরে আমি আপনাদেরকে জানাতে পারবো। কিন্তু এটা কিন্তু খুবই একটা আশ্চর্য টাইমে এই ধরনের ইনসিডেন্ট আমেরিকাতে হয়েছে। আমি বারবার বলছি, এটা যে ইরান ওয়ারের সাথে কোনোভাবে লিঙ্ক করা মানে যাবে, আমি কিন্তু আগে থেকে এটা বলতে পারবো না। কিন্তু মানে কোইন্সিডেন্সটা একটু কিন্তু মানে ভাবার বিষয়। এবার যদি আপনারা আমাকে কোশ্চেন করেন যে যেহেতু অয়েল রিফাইনারি সেজন্য হয়তো আগুন প্রায়শই লেগে থাকে, তা কিন্তু না বন্ধুরা। অয়েল রিফাইনারিতে কোনো ধরনের ইনসিডেন্টই কিন্তু ভীষণ রেয়ার হয়। এর আগে যদি এরম হিস্ট্রি দিয়ে থাকি, এর আগে বলা হচ্ছে প্রায় 10 থেকে 12 বছর আগে এ ধরনের ইনসিডেন্ট আমেরিকাতে হয়েছিল, মানে ওই সেম জায়গাতে হয়েছিল। এবার যেহেতু যুদ্ধের টাইমে এই জিনিসটা হচ্ছে, তাই সবার মধ্যে একটা কোশ্চেন মার্ক আসছে। ঠিক আছে বন্ধুরা, এই ব্যাপারে যদি আমি আরও কিছু ডিটেলস জানতে পারি তাহলে অবশ্যই আমি আপডেটেড ভিডিওর মাধ্যমে জানাবো। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।